আলু খাবো। আয় আয় করছে। আরুর আজকে 7 মান্থসের ভ্যাকসিনেশন। অর্ণবের অ্যাভেলেবিলিটি দেখে আফটার লাঞ্চই আমরা টাইম স্লট নিয়েছিলাম। তো যাচ্ছি এখন ক্লাউড 9-এ। দেখা যাক আরুর এই মাসের আফটার ভ্যাকসিনেশন রিয়াকশন কি হয়। বাবা পুরো ফেসিয়াল করে দিল আমার, লালা ফেসিয়াল, লালা ফেসিয়াল। কে বলবে কিছুক্ষণ আগে হসপিটালে ওরকম কাজ ছিল। তো আমরা ফিরে এই গার্ডেন এরিয়াতে এসে একটু ওকে নিয়ে বসেছি। রোদ্দুরটা দেখো এই অস্ত যাবে যাবে, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। অ্যাপার্টমেন্টের বাচ্চাগুলো বিকালে অলরেডি ছোটাছুটি শুরু করে দেয়। আরু না এটা দেখতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু সময় কাটাই। ডোডো বেটা, আজা বেটা, ঘুমি ঘুমি ডোডো। ও বাবাকে দেখেছে। এবার বলো তো তোমরা কেমন আছো? আমরা ঠিক আছি। একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তুই রাত বানানো হবে, জগন্নাথকে টানবি তো? ডোডোকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে বিকাল তো হয়েই গেছিল দেখলে। অর্ণব সেরকম অফিসের কাজ করেনি আজকে। তার মধ্যে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, হঠাৎ চেপেছে অর্ণবের মাথায় ভূত। কিসের ভূত দেখো তবে। এই যে এইটা বেস হবে, এইটা এটার মাঝখানে থার্মোকল দিয়ে মোটা করব, দুদিকে দুটো দিয়ে সাপোর্ট দেবো, এগুলো দিয়ে চাকা বানাবো, আর হচ্ছে গিয়ে এইগুলো দিয়ে উপরের ওইটা বানাবো ভাবছি। আর তারপরে অর্ণবের কথাবার্তা শুনে কি কিছু গেস করতে পারলে? আজকে 5 জুলাই 7 জুলাই মানে একদিন বাদেই রথযাত্রা। তাই অর্ণবের হঠাৎ হুজুগ উঠেছে ও নাকি ছেলের জন্য নিজে হাতে রথ তৈরি করবে, আর বসেও পড়েছে দেখো। মোটামুটি কিভাবে কি হবে আমি আর অর্ণব একটু ডিসকাস করে নিয়েছি, কিন্তু এই ব্যাটা যদি আজকে একটু সহযোগিতা করে তাহলে তো নামাতে পারবো। একদিন হাতে টাইম, আর বানাচ্ছি নাকি রথ। অর্ণব আবার বলে 2 রাত জাগলে হয়ে যাবে। ভাবো সারাদিন এই কাজকর্ম করে 2 রাত নাকি আমি জাগবো। এই যে ইনি আবার স্ট্রোলারে বসবেন না বেশিক্ষণ, নিচে নেমে এসে প্লেম্যাটে খেলছে, আর এদিকে চলছে রথ বানানোর প্রস্তুতি। চাকাটা দেখাও। দুটো শুধু জুড়ে দিলেও সলিডই চাকা হবে। মাঝে থার্মোকল ঢোকাবো ভাবছি, লেয়ার অফ থার্মোকল। শুধু ভাবলাম রথটা বানিয়ে নিয়ে আর রথ সুন্দর তৈরি হয়ে যাবে তা তো নয়, অনেক রকম প্ল্যানিং করতে হচ্ছে বস। প্রথমে যতটা হালকা নিয়েছিলাম ততটা কিন্তু নয়। আর আমার তো এখন থেকে ভাবলেই এক্সাইটেড লাগছে যে এই বছর না হলেও নেক্সট বছর আরো এই রথ নিয়ে ঘুরে বেড়াবে, তাও আবার ভেতরে জগন্নাথ দেবকে বসিয়ে। বাবা বাবা রথ বানাচ্ছে তো আরুর জন্য। ইয়েস, আরু রথ বানাচ্ছে তো। ও মা, অর্ণব কিন্তু সেই সন্ধ্যে থেকে একা হাতে পুরো কাজটা করছে। আমি ডোডোকে সামলেছি আর রান্নাঘরটা সামলেছি, তাই ডিনারটা কমপ্লিট হয়ে গেছে আমাদের সবারই। ডোডোকেও খাইয়ে দিয়েছি, এবার ওকেও শুইয়ে দেবো, আর তারপর শুরু হবে আমার কাজ।
আমাকেও অর্ণব কিছু কিছু দায়িত্ব দিয়েছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো এতক্ষণ ধরে যেটা তোমাদেরকে দেখালাম রথের চাকা, সেটা অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে। আপাতত আমরা ডিসাইড করেছি অর্ণব তৈরি করবে কাঠামো, আর সেটাকে পুরোপুরি ভাবে সাজাবো আমি। আর দুজনের এই কাজকর্ম করতে করতে ঘড়িতে এখন কটা বাজে দেখো, ভোর 4:15। অর্ণব আর আমি খুব সন্তর্পণে দরজা খুলে ঘরে ঢুকলাম। ঢুকতেই দেখি ব্যাটা উঠে গেল, আর নট অনলি উঠে গেল, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে হাসছে। এখন কত চেষ্টা করছি দুজন মিলে, কিছুতেই ঘুমাবে না। এই গ্যালাক্সি প্রজেক্টরটাকে অন করে দিয়েছিলাম, ভাবলাম এটা দেখে যদি ঘুমায়। ও ব্যাটা আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে। কি করছে জাস্ট একবার দেখো। চোখে আলো না লাগে। গুড আফটারনুন। সকাল থেকে উঠে আজকে একদম ব্লগ করিনি, দুপুরবেলা হঠাৎ করে চলে এসেছে ব্লিঙ্কিট, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। ব্লিঙ্কিটের পার্সেলটা রিসিভ করার পর দেখছি বাঞ্চ অফ স্ট্রজ এসছে। কেন বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি অর্ণবের সাথে কথা বলে, আর তোমাদেরকেও বোঝাচ্ছি। স্ট্রগুলোকে মানে 4টে করে স্ট্র সেম মেজারমেন্টে কেটে পুরোটাকে জুড়ে অর্ণব তৈরি করছে রথের পিলার। তো পিলারটা একটু পাকাপোক্ত হতে হবে, আর একটু তো তার বেস থাকবে। তো ওই জন্য হট গ্লু গান দিয়ে পুরোটাকে ভালো করে আটকে একটা সাদা পেপার দিয়ে মুড়ে দিচ্ছে, যাতে দেখতে ভালো লাগে। একজন দাঁড়িয়ে আছে। রথ বানাচ্ছি, বাড়ির কাজ করছি, একভাবে আমরা দুজনেই টায়ার্ড, তাই আরুকে নিয়ে বিকালটা একটু বেরোলাম। দেখো অর্ণব যে কি বানাচ্ছে ছাতার মাথা, আমি বুঝতে পারছি না। ওই প্ল্যানিং করছে, ওই ডিজাইন করছে, কি করছে ও জানে। আমাকে শুধু যা যা বলছে আমি তাই তাই করে দিচ্ছি। এবার আমরা রং শুরু করব, তাই দেখো ব্লিঙ্কিট থেকে এটাও দুপুরের দিকে অর্ডার করে দিয়েছিল, ওই একসঙ্গে স্ট্রয়ের সঙ্গে এসছে। কালার করার দায়িত্বে মোটামুটি আমিই রয়েছি, তাই আশা করছি যা যা কালার আছে তাই দিয়ে ম্যানেজ করে ফেলতে পারবো, কি বলো? চাকার রং হয়ে গেছে, রথের চাকা কিন্তু রেডি। জানো অর্ণব রং, থার্মোকল, স্ট্র যা যা প্ল্যান করেছিল সবকিছু অর্ডার করেছে, কিন্তু তুলি অর্ডার করতে ভুলে গেছে। যদিও ওকে এর জন্য পুরোপুরি দোষ দেওয়া যায় না, বাড়িতে অনেকগুলো তুলি আছে, কিন্তু তার যে এই করুণ অবস্থা সেটাও ঠিক বুঝে উঠতে পারিনি। অনেকদিন আগে আঁকিবুকি করতো তো। যাই হোক, রঙের সাথে সাথে বিভিন্ন রকম স্ট্রাকচারও তৈরি হচ্ছে, কেন সেটা পুরোটা শেষ হলেই বুঝতে পারবে। আর দুপুরে বানানো পিলারগুলো দেখো কি সুন্দর কালারফুল লাগছে না? ফাইনালি সেজে উঠলো জগন্নাথের রথ, যেটা আমাদের ডোডো টানবে। বাবা আর মায়ের নিখাত ভালোবাসা, পরিশ্রম আর যত্ন দিয়ে তৈরি হয়েছে এই গোটা রথটি। কতটা মজবুত বা কতটা সুন্দর, কতটা নিখুঁত সেটা তো জানি না, তবে হ্যাঁ, ডোডোর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই রথে চেপে আরামসে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতে পারবে।
এখন শুধু এই রথে 3 ভাই বোনের বসার পালা। তাই আগে ভাগে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে ডোডোর জন্য এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনেছি। কি কালারফুল কিউট দেখতে না? মাটির রানিনি কেন বুঝতেই পারছো, অবস্থা খারাপ করে দিত ডোডো, তাই সফট টয়েস টাইপের এনেছি। আরো জগু দাদা, বলু দাদা, শুভু বোন, আয় আয় করছো। কি খুশি হয়েছে দেখো, খোলার আপ্রাণ চেষ্টা করছে, আবার কি সব কথাও বলছে। সুন্দর আছে। ঘড়িতে এখন বাজে রাত 9টা। সারাদিনে একটুও টাইম পাইনি, তাই রথের কাজ শেষ করে এখন একটু চা নিয়ে বসেছি। ওটা নেবে। আমার চায়ের কাপের দিকে এত লক্ষ্য তোর? ছেড়ে দাও, ছেড়ে দাও। আগের দিনের ব্লগে দেখালাম গার্ডরেলটা লাগানোর পর ও কাছেও ঘেসছে না, আর আজকে দেখো ওর অবস্থা। আরো লাগবে, লাগবে, মুখে লাগবে। ওটাকে ধরে নাড়াচ্ছিস, পড়ে যাবি ভেঙে। কোনটা? হ্যাঁ, একটু উষ্ণ গরম করে নাও, গ্যাসে করে নাও না, সেরকম হলে। আরো মুখে দেয় না ওটা। ব্যাস, তুই একা একা জামা খুলে ফেলেছিস। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, অর্ণব খাবার দাবার গরম করে আনলো আর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ব্লগ তো শ্যুট করতেই পারিনি, আর শ্যুট করলেও এন্ড করতাম না, কারণ আজকে হলো রথযাত্রা। বাবা মার তৈরি রথ ডোডো টানবে, আমরা তো ভীষণ এক্সাইটেড, কি যে হবে তাই ভাবছি। তোমরাও দেখতে থাকো। হ্যাঁ, তুই জামা খুলে ফেলেছিস কেন? কি করে খুললি? আরুটা যে কি ভীষণ দুষ্ট হয়েছে, ওর চোখ মুখ দেখো দেখো দেখো। ওকে দেখে কে বলবে ওর এই বয়স, এক হাতের জামা খুলে ফেলেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি ওকে কিছু খাওয়াবো, খাইয়ে তেল মাখিয়ে স্নান টান করাবো, তারপরে পুজো দেব। তো দেখো জাস্ট। कौन है? के एसছে রে? हाँ दीदी, ठीक है। पार्वती मासी के एसছে? পার্বতী দিদি চলে এসছে, আর কিছুক্ষণ পর সঙ্গীতা দিদিও চলে আসবে। তাই ঘরদোর পরিষ্কার, রান্নাবান্না সব সর্টেড। সেসব নিয়ে আজকে আর ভাবতে হচ্ছে না, কিন্তু আরুকে স্নান করানো যা যা তোমাদের বললাম সব পরপর কাজগুলো রয়েছে, আর পুজো টুজো তো করতে হবে। ওকে খাওয়ানোটা না একটা বিশাল বড় কাজ। চলো তবে এক এক করে সব সেরে ফেলি। ওটার উপর পা দিয়ে উঠবে। आलू पिकाबू, आलू पिकाबू, आलू पिकाबू। आलू पिकाबू। মাঝে মাঝে আরুকে দেখে আর ভাবি ও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সমস্ত মারাই বোধহয় এমনই ভাবে, তাই না? মনে হয় ওকে যেন রিকোয়েস্ট করি, প্লিজ আরু বড় হোস না, কিন্তু ও কি আর এসব বুঝবে? যাই হোক, মাঝে মাঝে এরকম ইমোশনাল হয়ে পড়ি। তো আরুকে তেল টেল মাখিয়ে একটু সিরিয়াল খাইয়ে দিলাম, এবার ওকে স্নান করিয়ে দেবো, আর অর্ণব ওকে রেডি করবে বলেছে আজকে। আর সেই ফাঁকে আমিও স্নান করে পুজোটা সেরে নেবো।
কিছু ফুলের মালা, একটু ফল, মিষ্টি, তুলসী এই সমস্ত কিছু দিয়ে জগন্নাথের সেবা আজকে করেছি খুবই সাদামাটা ভাবে। আজকে হয়তো আরো বুঝতে পারবে না কিছুই, কিন্তু বড় হয়ে যখন এই ব্লগটা দেখবে আমি জানি ও ভীষণ খুশি হবে। আরুকে অর্ণব সাজিয়ে নিয়ে এসছে, দেখো পুরো পুরীর পান্ডা লাগছে, সাদা ধুতি আর সাদা জামা পরা। আরু দিল ওর জীবনের প্রথম রথ টান, তাই জগন্নাথ দেব স্বয়ং খুশি হয়ে এগিয়ে এসে ওকে দিল মিষ্টি খেতে। কামড়ে দিচ্ছে। জানো, রথের মধ্যে প্রথম যখন আরুর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3 পুতুল মূর্তিকে বসালাম, মনে হলো রথটা যেন ওনাদের জন্যই তৈরি। আর অবশেষে আরুর হাতে রথের দড়িখানা দেখে মন যেন শান্ত হলো। কি যে একটা ভালো লাগা অন্যবার আমার মধ্যে কাজ করছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গত 2 রাত জেগে রথ বানানোর কষ্ট যেন নিমেষের মধ্যেই মিলিয়ে গেল। কেমন হয়েছে আমাদের রথটা? ভালো হয়েছে? যদি এই রথ বানানোর সমস্ত কিছু আর এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কৃপায় সবার দিন এবং প্রত্যেকটা মুহূর্ত যেন ভীষণ আনন্দে কাটে। দেখা হচ্ছে তবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আসি তবে।